কি সুদ ছাড়া মানুষ চলতে পারে? এরকম অনেক ভাইয়েরা বলে থাকেন। না, যদিও আপনার কাছে আপাত দৃষ্টিতে এটা মনে হচ্ছে যে এটা অনেক কল্যাণকর, আসলে এটা কল্যাণকর না, বরঞ্চ এটা আপনার জন্য ক্ষতিকর। আপনি এটা বুঝতে পারছেন না, সেদিন বুঝবেন যেদিন আপনি কবরে চলে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানটা এইভাবে দিয়েছে। তাহলে কি? এক নাম্বার হচ্ছে ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত করতে হবে। অনেক বিধান আছে শরীয়তের। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। খেয়াল করেন, আপনার ছেলেকে কেউ হত্যা করেছে, ইসলামী বিধান দিয়েছে কি? হত্যার বিনিময়ে হত্যা। আদালত আপনার ছেলেকে যেভাবে হত্যা করেছে ওই ব্যক্তির হত্যা সেভাবে করবে। আপনার কেউ কান কেটে নিয়েছে, ইসলাম বলে যেভাবে আপনার কান কেটেছে ওর কান ওইভাবে কাটা হবে। আপনার নাক কেটে নিয়েছে, ওইভাবে আপনার নাকটা কাটা হবে। এটা হচ্ছে ইসলামের আইন। বাংলাদেশের আইন কিন্তু ইসলামিক আইন না, এটা ইসলামিক দেশ না, এটা ইসলামিক দেশ না। কারণ ব্রিটিশ লয়ের উপরে এই দেশটা চলে। এ দেশটা সেদিনই সুন্দর দেশ হবে যেদিন আল্লাহর কালাম কোরআন পার্লামেন্টে ঢুকবে। ঠিক কিনা ভাইরা? সেদিন আর মারামারি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, আর হাহাকার থাকবে না। সেদিন জমি দখল থাকবে না, ভাই ভাইয়ের সম্পদ মারবে না, বোন বোনের হক মেরে দেবে না। কথা বলেন ঠিক কিনা? কেন বললাম এই কথা? ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। এমন কিছু বিধান আছে আপনার কাছে দেখে মনে হবে যে এটা আমার জন্য অনেক কল্যাণকর, আসলে এটা আপনার জন্য কল্যাণকর না। ঘুষ আপনি নিয়ে এসেছেন 50 লাখ, মনে হবে যে 50 লাখ আমার আর লাইফে কিছু লাগবে না। খান না, ক্যান্সারে কিডনি পয়সা, ফুসফুসে ক্যান্সার, লাঞ্চে ক্যান্সার, ওই ক্যান্সারে মরবেন। কথা বলেন ঠিক কেন? আরেকজনের হক খায় কখনো আরামে থাকা যায় না। আল্লাহ বলল মেয়েরা একাধিক বিয়ে করতে পারবে না, একসাথে 4 স্বামী রাখতে পারবে না। নবীজি বলেছেন, আল্লাহ বিধান দিয়েছেন। এখন কোনো মেয়ে যদি বলে ছেলেরা প্রয়োজনে একাধিক বিয়ে করতে পারে, মেয়েরা কেন করতে পারবে না, এ কেনর কোনো জবাব নেই। কথা বলে না কেন? হুজুর দাড়ি সাইটিয়া তেল তেলা করলে তো একটু প্রিন্স প্রিন্স ভাব লাগে, মজাই তো লাগে দেখতে। কিন্তু এই দাড়িটা আপনার কাছে মজা লাগতেছে, যে দাড়ি নাই ভালো লাগতেছে, কিন্তু আমার নবী এটা পছন্দ করেছে। আমার কাছে ভালো লাগলেও রাখতে হবে, না লাগলেও রাখতে হবে। ঠিক কিনা? গরম লাগতেছে এখন, লোডশেড কি? হ্যাঁ, লোডশেডিংই তো। হ্যাঁ, বিদ্যুৎ থাকতেছে না, সংকট। এখন আপনার কাছে গরম লাগতেছে, গরম লাগতেছে একজন মহিলার, এই জন্য বলতেছে যে আমি জামা কাপড় সব খুলে খালি গায়ে হাঁটবো। সুযোগ নাই। শরীয়তের বিষয় হচ্ছে সামিআনা ওয়া আতানা, আল্লাহ যা বলছে আমি মানব, আমি শুনবো, আমি বাস্তবায়ন করব। এখানে আমি কোনো প্রশ্ন করব না। এর নাম হচ্ছে ইসলাম। এরাই হচ্ছে প্রকৃত মুসলমান। ঠিক কিনা? কিন্তু আপনি যদি বলেন যে এটা কেন আল্লাহ দিয়েছে, এ সুযোগ নেই। এবার আসেন জীবনের মানচিত্রটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। বনি ইসরাইলের মতো খোঁচাখুচি করা যাবে না। কেন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এই বিধানটা? কেন আল্লাহ এমনি দিলেন? আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কেন দিলেন? ফজরে তো অনেক কষ্ট হয়, এশায় তো অনেক কষ্ট হয়। এশা আর ফজর না দিয়া দিনের 3টা নামাজ দিলেই তো আল্লাহ পারতেন, এটা আপনি বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মেনে নেবেন, আত্মসমর্পণ করবেন। আল্লাহ এই কথা এভাবে শিখাচ্ছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহর ইবাদত করুন। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করো না। জীবন যিনি দিয়েছেন, মরণও তিনি দিবেন। ওই মৃত্যু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে জীবিত করবেন। সুতরাং কোনো হুজুর, কোনো পীর সাহেব, কোনো ওলিয়া জীবন নিয়ন্ত্রণ করতে পারেন না, রিজিক নিয়ন্ত্রণ করতে পারেন না। হুজুর, ইমাম, খতিব, ওলিয়া তারা আপনার পথ দেখাইতে পারে, কিন্তু আপনার তকদির নিয়ন্ত্রণ করতে পারেন না। তকদির যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হচ্ছেন একমাত্র আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। যদি তুমি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে। ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা।
লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো উপাসনা করা যাবে না, ইবাদত করা যাবে না। সুতরাং কপাল যে মাবুদ বানিয়েছেন, আল্লাহ বানিয়েছেন, এই কপাল যদি নত করতে হয়, এই কপাল যদি ঝুঁকাইতে হয়, একমাত্র আল্লাহর সামনেই ঝুঁকাবেন, নত করবেন। দুনিয়ার কোনো মানুষের সামনে কপাল ঝুঁকাবেন না, নত করবেন না। বলেন ইনশাআল্লাহ। তাহলে জীবনের মানচিত্রের 1 নম্বর শিক্ষা হচ্ছে কি? লা তা'বুদুনা, জোরে বলেন, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত আমরা করব না, ইনশাআল্লাহ। 1 নম্বর। যখন ইবাদতের প্রশ্ন আসে তখন শিরিকের বিষয় চলে আসে। শিরিক করবেন না, কোনো মাজারে সিজদা দিবেন না। সিজদা হবে একমাত্র আল্লাহর কাছে, মসজিদে। ওলিয়া উলিয়ারা আমাদের কলিজার টুকরা, সন্দেহ নাই, তারা আমাদের মাথার মুকুট, কোনো সন্দেহ নাই। এর মানে এই না যে ওলিয়া উলিয়ার দরবারে যায় পড়ে থাকবেন আর নিজে নামাজ কালাম পড়বেন না। এরকম অনেক জায়গায় হয়, কিন্তু যান শাহ আলী মাজারে, যান গোলাপ শাহ মাজারে, সারাদিন গাঞ্জা গুঞ্জা অনেকে খায়, নামাজ কালাম ঠিক মতো পড়ে না, কিন্তু এরা আবার জান্নাতের দাবিদারও হয়। কথা বলেন ঠিক কেনা? গত কয়েকদিন আগে এক ভাই ফোন দিলেন, হুজুর আমরা এগুলো করি, আপনারা এত চুলকায় কে আপনাকে? তো আমি বললাম, ভাই এখানে তো চুলকানোর কোনো বিষয় না, এগুলো বলেন কেন আপনারা? আমরা এখানে মদ খাই, গাঁজা খাই, নামাজ পড়ি না পড়ি, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনি এগুলো বলেন কেন, আপনারা বলেন কেন? আমি বললাম, ভাই এটা তো আমার দায়িত্ব, ওলামা ইকরামের দায়িত্ব কোনটা ভালো কোনটা ভুল কোনটা সঠিক এটা জানানো, নাহলে আমি ধরা খাবো কিয়ামতে। এরপরে জবাবটা কি জানেননি? আমি যে এগুলো করতেছি আমি কই যাব বললেন? আমি এগুলো করলে তো মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে। আমি যদি জাহান্নামে যায় ভালো থাকি, আপনার সমস্যা কি? নাউজুবিল্লাহ, বাড়িতে যায় বলেন, আমি জাহান্নামে যায় যদি ভালো থাকি, আপনার সমস্যা কি? শুনেন, গুনাহ করা এক জিনিস, গুনাহের পরে তওবা করার মানসিকতা থাকলে ওই গুনাহকারী ভালো। আর যদি গুনাহ করার পরে তওবার মানসিকতা না থাকে, আল্লাহর কসম এর চাইতে কপাল পোড়া পৃথিবীতে একটাও নাই। আপনি মদ খেয়ে ফেলেছেন, জেনা করে ফেলেছেন, গাঁজা খেয়ে ফেলেছেন একবার, কিন্তু তওবা করে ফিরে আসছেন যে হ্যাঁ অন্যায় করে ফেললাম, এরা ভালো, টুডে টুমোরো এরা কিন্তু মাপ পায়। আর যে মানুষটা গুনাহকে গুনাহই মনে করে না, এদের চাইতে কপাল পোড়া আর কেউ নাই। এই মারিফতি লাইনে যত মানুষ আছে, এরা ধর্মটাকে আবেগ দিয়ে মানে, এরা বিবেক দিয়ে না, এরা ধর্মটাকে রেফারেন্স দিয়ে, কোরআন হাদিস দিয়ে মানে না, মানে না, মানে না। সুতরাং এদের কোথায় প্রভাবান্বিত হবেন না। আমার নবী কি বলেছেন? তারাকতু ফীকুম আমরাইন লা লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বলছেন, 2টা জিনিস তোমাদের কাছে রেখে গেলাম। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন, কয়টা? 1 নম্বর হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বর হচ্ছে সুন্নাত রাসূল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হাদিস আর কোরআন যতদিন পর্যন্ত পৃথিবীর বুকে আছে, মন গড়া কোনো আমল করতে পারবেন না, মন গড়া কোনো আমল আপনি করে কবরে যাইতে পারবেন না, কারণ কোরআন হাদিস আমার নবী রেখে গেছেন। কিয়ামতের ময়দানে যদি আপনি বলেন, আল্লাহ এই মুরব্বী আমারে বলেছিল, এই কাজটা আমার ওলি বলেছিল, আমার পীর বলেছিল, আমার ইমাম বলেছিল, খতিব বলেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তখন জিজ্ঞেস করবেন, একটাবার কি তুমি জিজ্ঞেস করেছিলা যারা উলিল আমর জ্ঞানী সম্প্রদায়ের আছে? আল্লাহ, আমি জিজ্ঞেস করি না। উনি বলছিল, ওই ওলিয়া উলিয়া কথিত স্কলার, কথিত হুজুর, কথিত পীর সাহেব, কথিত খতিব, কথিত বক্তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন জাহান্নামের মধ্যে। শিকল বেঁধে যখন নিক্ষেপ করা হবে, ওই মানুষগুলো তখন বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামে যে নিক্ষেপ করছেন, আমাদের আগে আমাদের এই হুজুরদেরকে জাহান্নামে নিক্ষেপ করেন, আমার এই ওলিকে নিক্ষেপ করেন, আমার এই মুরব্বীকে নিক্ষেপ করেন, আমার বাপকে করেন। কেন বলবে এই কথা? আমার বাপ, আমার হুজুর, আমার পীর, আমার ওলিয়া উলিয়া, আমার দরবারের এই দায়িত্বশীল আমার সঠিক পথটা বুঝাই নাই, এজন্য বুঝি নাই। আল্লাহ তখন বলবে, তোর বাড়ির পাশে কি খতিব ছিল না? উলুল আমর ছিল না? জ্ঞানী মানুষকে একজনও ছিল না? তাকে কেন জিজ্ঞেস করলি না? সেদিন বাবাও খাবে ধরা, মুরিদও খাবে ধরা। আমি ভুল বুঝবেন না, ওলিয়া উলিয়ারা আমাদের সেরেতাজ, মাথার মুকুট। তাদের কাছে যাবেন যারা হক্কানি রব্বানি ওলিয়া উলিয়া আছে। কি শিখতে? কোরআন হাদিস শিখতে, খালি হুক্কুর হাক্কুর করতে না।
ইনশাআল্লাহ বলেন। তাহলে জীবনের মানচিত্রের 1 নম্বর শিক্ষা কি? লা তা'বুদুনা ইল্লাল্লাহ। ইবাদত হবে কার জন্য? ইবাদতে নামাজ আছে না নাই? আছে, মাশাআল্লাহ। তাহলে 1 নম্বর মনে রাখবেন। এবার 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। বাপ মার সঙ্গে ভালো আচরণ করতে হবে। দেখেন, নামাজের পরে, ইবাদতের পরে বাপ মার স্থান তারপরে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তার ইবাদতের পরে প্রথম আদেশ করলেন কি? বাপ মার খেদমত। নামাজের কথা বলছে 9 নম্বরে, এই আয়াতের কথা বলতেছি, এই আয়াত নামাজের কথা বলছে 9 নম্বরে, আর বাপ মার খেদমতের কথা বলছে কয় নম্বরে? 2 নম্বরে। 2 নম্বরে যে আল্লাহর ইবাদতের পরে প্রথম দায়িত্ব হচ্ছে বাপ মার সাথে ভালো আচরণ করা। সমস্যাটা কি জানেন? বাপ মার খেদমত পাওয়ার জন্য ছেলেকে বাপ মার খেদমতের গুরুত্বটা বুঝাইতে হয়, যেটা আপনি আমি এই জামানায় ব্যর্থ। কথা বলেন না কেন? এই জামানায় বাপ মার এখন ফোকাসিং পয়েন্ট কি জানেন? ছেলের ক্যারিয়ার। ছেলে নামাজ পড়লো কিনা এটা জিজ্ঞেস করে না, কিন্তু ছেলে স্কুলে গেছিল কিনা এটা জিজ্ঞেস করে। আছে না নাই? ছেলে কোচিংয়ে গেছে কিনা জিজ্ঞেস করে, ছেলে ভাত খাইছে কিনা জিজ্ঞেস করে, কিন্তু ছেলে নামাজ পড়ছে কিনা এটা জিজ্ঞেস করে না। ছেলে ফিনল্যান্ডে, হল্যান্ডে, নেদারল্যান্ডে, জার্মানিতে বা ইংলিশ মিডিয়ামে ভালো ভালো জায়গায় পড়ছে, এটা নিয়ে বাপ মা গর্ব করে। কিন্তু এই ছেলে পরবর্তীতে বাপ মাকে দেখবে কিনা বা টেক কেয়ার করবে কিনা, যত্ন নিবে কিনা, এটার জন্য যে কোরআনের নূর, কোরআনের শিক্ষা তার কলিজায় দেওয়ার দরকার ছিল। হাফেজ আলেম না, বেসিক নলেজটা তার ভিতরে দেওয়ার দরকার ছিল, এটা কিন্তু আমরা দিতে পারতেছি না। এই জন্য ইমাম মুয়াজ্জিনকে যখন কোরআন শেখানোর জন্য দেওয়া হয় 1000 টাকা 1200 টাকা দেয়, তা 2 মাস 3 মাস বাকি। আর ফিজিক্স কেমিস্ট্রি যেটা পড়ায় দুনিয়াবী শিক্ষা, তারে 7000, তা 2 মাসের অ্যাডভান্স। কথা বুঝছেন? আল্লাহর কালামকে মূল্যায়ন করতে হবে। বাচ্চাগুলোকে যদি কোরআনের নূর না দিতে পারেন, এক সময় বড় ক্যাডার হবে, বড় শিক্ষিত হবে, কিন্তু বাপ মার খেদমত করবে না। বাপ মা বড় দামি জিনিস। হুমা জান্নাতুকা ওয়া নারুক। বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। আজকে জীবিত আছে তো টের পাচ্ছেন না, কালকে বাপটা মারা যাক বুঝবেন। কত মুরব্বীরা বালিশ ভিজিয়ে ফেলায় কান্দা কান্দা, বাপ মাকে আর পায় না। ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, নামাজ পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন ফরজ করেছে আপনার বাপ মার খেদমত করাকে, তেমনি আল্লাহ তাআলা ফরজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা যেন তেন বিষয় না, হাতটা জোর করে বলছি। ছোট ছোট বাচ্চাদেরকে একটু শেখান, এই নামাজ পড়াটা যেমন ফরজ, তোমার বাপ মার খেদমত করা তেমনই ফরজ। কত কষ্ট করেছে, কেন বাপ মার খেদমত আজকে মানুষ করছে না? এই শুধুমাত্র শরিয়া না বোঝার কারণে, দিন না বোঝার কারণে। রমজানে উমরা করতে যায়, উমরা করা হচ্ছে সুন্নত, বাপ মার খেদমত করা কি ফরজ। তাহলে উমরা আগে না বাপ মার খেদমত আগে? উমরা আপনি করবেন অবশ্যই, আগে ফরজ বিধানগুলো পালন করেন, তারপরে করেন। বাপ মার খেদমত করতে হবে। মা কত কষ্ট করেছে। এই যে বুড়া হয়ে যাওয়ার পরে মায়েরা কিন্তু আর খাবার দাবার চাইবে না আপনার কাছে, তখন চাই একটু সেবা, চাই একটু কাছে রাখা। কিন্তু ঠিক বুড়া হয়ে যাওয়ার পরে, বুড়ি হয়ে যাওয়ার পরে বাপ মাকে সন্তান বোঝা মনে করতেছে, বোঝা মনে করে। অথচ আল্লাহ নবী বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আড়ালে কাঁদতেন মায়ের জন্য, মনটা খারাপ হতো মায়ের জন্য। আমার ইয়াতিম নবী, সুবহানাল্লাহ। সুতরাং বাপ মা যাদের জীবিত আছে, এই পৃথিবীর বুকে যদি ভালো থাকতে চান, বাপ মার খেদমত করেন। আবারও বলি, এই পৃথিবীতে যদি উন্নত হতে চান, নিজের রুটি রুজিতে বারাকা চান, বাপ মার খেদমত করেন। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, কিছু ক্ষেত্রে না বললেই নয়, কিছু বাপ মাও আছে সন্তানের উপরে জুলুম করে। 4 ভাই আছে, শুরুটারে খালি টানে, আর 3টা লালন পালন করছে, এটার আর বেল দিতে চায় না, এটারে দেখতেই পারে না, অন্যায়ভাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত বাপ মাকেও কিন্তু ধিক করেছেন। তুমি এক সন্তানকে পক্ষপাতিত্ব করবা, অন্যগুলোকে দেখভাল করবা না, এটা কিন্তু নবীজি পছন্দ করেন নাই। এক সাহাবী আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ আমার এই সন্তানকে দিয়ে দিতে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, আর কি কোনো সন্তান আছে? আল্লাহর নবী, আরো সন্তান আছে।
কয় তাদেরকেও কে পরিমাণ দিয়েছে? বললেন না ওগো নবীজি, তাদেরকে পরিমাণ সম্পদ আমি দেই নাই। আল্লাহর নবী বললেন তাহলে এটা তোমার জন্য জায়েজই হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এক পুত্রে সব দেওয়া যাইতো না, এক ছেলের সব দেওয়া যাবে না। হ্যাঁ, এক ছেলে বাপের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব নিছে, মেডিকেলে প্রতি সপ্তাহে নিয়ে যাওয়া লাগতেছে, 7,000 8,000 টাকা খরচ হচ্ছে। এখন ও আলাদা খরচ করেছে, বাপ যদি মনে করে আমার সম্পত্তি থেকে তাকে অতিরিক্ত আমি কিছু দিব খরচ স্বরূপ, বাবা দিতে পারে, এটা বাবার রাইট আছে। কিন্তু কোনো কারণ নাই বড়টা দেখতে পারে না, ছোটটারে খুব ভাল লাগে, ছোটটা শেষরা তাও ভাল লাগে, আছে না? খবরদার এগুলো করবেন না, পক্ষপাতিত্ব করবেন না, হারাম কোনো আদেশ কোনো বাবাকে করবেন না, ইনশাল্লাহ বলেন জোরে। আমাদের সমাজের এখন চিত্র কি জানেন? বড় ভাইয়েরা ছোটদেরকে অনেক কষ্টে লালন পালন করে। বড় ভাইয়েরা বিদেশ যায় সারা জীবন খাইটা বন্ডারে বিয়ে দিল, এই ভাইগুলোর এখানে দোকানপাট করে দিল, একটা বাড়ি কিনে দিল, বাপ এখানে আছে। বড় ভাই 33 বছর পরে যখন বাংলাদেশে ফিরলো, ফেরার পরে দেখে সবার সব কিছু হয়েছে, বড় ভাইয়ের খালি টুল ছাড়া আর কিছু নাই। বুঝছেন? গাদ্দারি বেইমানি করা যাবে না। আমি বলবো বড় ভাইরা যারা ইনকাম করছেন, খবরদার পুরো টাকা বাপের হাতে তুলে দিবেন না, পুরো টাকা বাপের হাতে তুলে দিবেন না, কারণ সময় একরকম থাকে না। বাবা হিসেবে যখন আপনি ওর টাকা থেকে সম্পদ কিনবেন, অবশ্যই ওসিয়ত করবেন যে এই টাকাটা পুরোটাই তোর বড় ভাইয়ের। আপনারা যেটা করেন, একজনে উপার্জন করে, ছোটগুলোর এই টানতে 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 বড় ভাইয়ের একেবারে কাম সারা। এরপরে কি করে? বাপ ওই বড় ভাইয়ের সম্পদ, বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে জমি জায়গা কিনে, বাপ মারা গিয়েছে, এবার সব সম্পত্তি সমানভাবে ভাগ। ইসলামী শিক্ষা দেয় নাই আপনাকে। বাপের নিজের উপার্জিত যে সম্পদ, এই সম্পদটা আপনি প্রপারলি সমভাবে বন্টন করবেন। কিন্তু যেটা আপনার হাড় ভাঙা পরিশ্রম করা পয়সা যদি দাবি রাখেন, তাহলে অবশ্যই বাবার উচিত ওই সম্পদ আপনার জন্য নির্ধারণ করা। আপনি যদি ভাইদেরকে দেন, এটা ইহসান, এটা ফরজ না। এটা কি ইহসান? তাহলে ভুল বুঝবেন না। 2 নাম্বার কি গেল? জীবনের